আর কালকের একটু এঁচোড় রান্না করা আছে, ওটার সঙ্গে এটা দিয়ে দেবো। আর এই এঁচোড়টা পেঁয়াজ দিয়ে করবো। সম্পূর্ণ পাতলা ঝোল হবে, আর পাতলা ঝোলটা মা দারুণ করে। দাঁড়া একটু নাড়ু। গুড মর্নিং, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকলকে জানাই শুভ নববর্ষ। বছরের প্রথম দিনে আর 5টা দিনের মতোই একই রকম ভালো কাজ দিয়ে আমার দিনটা শুরু হতে যাচ্ছে। তাই সকাল সকাল স্নান টান সেরে নিয়ে আগে ঠাকুর ঘরে কাজ করব, কারণ এর থেকে ভালো কাজ তো আর কিছু হতে পারে না। আর ঠাকুর ঘরে যাব বলে এখন আর বিছানাটাও তোলা হলো না। রবিবারের দিন, তাই মেয়েরও ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে। জুনকেও হোমওয়ার্ক দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আজ পয়লা বৈশাখের দিন আর রবিবার, স্কুল তো নেই, তাই ভাবলাম একটু পড়াশোনা করে নে, সকালের দিনটাও ভালো যাবে। বাড়িতে নববর্ষের পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট করে দিয়ে আমি বসলাম গোপালকে স্নান করাতে। তবে বলতে পারো এটা আমার প্রতিদিনের কাজ। অন্য দিনে ঠাকুর ঘরের কাজ আমি একাই করে নিই, তবে আজকে নববর্ষের দিন বাবা পুজো করবে, তাই বাবাকে জোগাড় করে দিয়ে আমি বসলাম স্নান করাতে। তার উপর দুই গোপালকে নতুন জামা কাপড়ও তো পরাতে হবে, তাই বেশি হুড়োহুড়ি না করে খুব ধীরে সুস্থে কাজটা করলাম। আমার গোপালের ড্রেস দেখো, আজকের নববর্ষে গোপালকেও নতুন জামা পরানো হয়েছে। কি সুন্দর দেখাচ্ছে গোপালকে। গোপালের পুজো হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। এবারে যাব অশ্বত্থ গাছে জল ঢালতে, আমি আর মা মিলে। ও আজকে রাঁধুনি অঞ্জন। এই যে মাংস এখানে ধুয়ে রেডি করা হয়েছে, আর অঞ্জন হচ্ছে আজকের কুক। পেঁয়াজগুলো ভাজা চলছে, ওদিকে আলু আর পেঁপে আগেই ফ্রাই করে রেখে দিয়েছে, ওটা ওপরে গ্যাসেই ফ্রাই করা হয়েছিল। আর অঞ্জনের ওপর দায়িত্ব পড়েছে আজকে মাংসটা চাপার। আর মা কোথায় গেল গো? এবারে মা রান্না শুরু করলো, অঞ্জন কিছু এগিয়ে দিল, এবারে মা বাকিটা স্টার্ট করবে। মাংসটা অঞ্জন ধুলো? আচ্ছা, বড় বড় পিস ছিল নাকি? মা মেটেগুলো একটু ছোট করলে ভালো হতো না? পরিমাণ মতো নুন, হলুদ, মশলার জোগাড় অঞ্জনই দিয়ে দিয়েছিল। কি ঢাকা দেবে মা? ঢাকা দিতে হলুদ দে। উনুনের রান্না এমনিই ভালো হয়। মশলাটা মা আগেই ওপরে বেটে পুরো রেডি করে রেখে দিয়েছিল। কি কি মশলাই যাচ্ছে মা একটু বলে দাও। জিরে গুঁড়ো আছে, আদা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। আমাদের বাচ্চারা খায় তো, ওই জন্য আমাদের খুব একটা ঝাল দেওয়া হয় না। আর আমাদের বাড়িতে মাংসর ঝোলটা একটু পাতলা ধরনেরই হয়, বিশেষ করে খাসির মাংস। মুরগি তো হয় না, মুরগি আমাদের বাড়িতে হয় না একরকম, খাসির মাংসটা আমাদের পাতলা করে সবাই খেতে পছন্দ করে, পাতলা ঝোলটা। তার মধ্যে যদি আলু আর পেঁপে পড়ে যায় তাহলে তো আর কথাই না। নিজের ভিডিও করার সঙ্গে সঙ্গে আমার টিউশন ব্যাচও চলছিল, তো ওদেরকে কাজ দিয়ে আমি মাঝে মাঝে মায়ের কাছেও একবার যাচ্ছিলাম, আর ওদের পড়াগুলোও ধরা হচ্ছিল। যেখানে চিংড়ি মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছে, হলুদ আর নুন দুটোই মাখানো হয়ে গেছে। আর কালকের একটু এঁচোড় রান্না করা আছে, ওটার সঙ্গে এটা দিয়ে দেবো। আর এই এঁচোড়টা পেঁয়াজ দিয়ে করবো। পাতলা চুল হওয়া সত্ত্বেও গোড়াটা এখনও ভেজা ছিল, আর সেই জন্য গরম লাগা সত্ত্বেও বাঁধা হয়নি। কিছুটা চিংড়ি লাইটভাবে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে মশলাটা প্রথমে কষে নিলাম, আর তারপরেই আগের দিনে রান্না করা এঁচোড়টা আমি দিয়ে কিছুক্ষণ কষে নেব। কারণ এটা আগের দিনে নিরামিষভাবেই রান্না করা হয়েছিল, তো কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা অবশিষ্ট ছিল, সেটা আমি চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর একটু মশলা দিয়ে কষে নিলাম। আমাদের বাড়িতে এঁচোড় নিরামিষ বা আমিষ দুভাবেই রান্না করা হয়, তবে আমার মতে এঁচোড়টা একটু রিচভাবে রান্না করলে বেশ ভালো হয়। এরপর বাকি চিংড়িটা আমি তেল গরম হলে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে কারি টাইপের একটা পদ বানানো হবে, যেটা সোমনাথ খেতে খুবই পছন্দ করে। টমেটোটা একটু বেশি পরিমাণ দেবো যাতে রেড ফ্লেভারটা আসে, তবে লঙ্কা গুঁড়ো অ্যাড করবো সামান্য পরিমাণ।
দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তবে একদমই ঝাল ছিল না। বেশ কিছুক্ষণ টমেটো পেঁয়াজের সঙ্গে মাছগুলো ভাজার পর জিরে আদা বাটা, টমেটো সস আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করলাম। তারপর বেশ কিছুক্ষণ মশলাটা কষে নিলাম চিংড়ি মাছগুলোর সাথে। গরম গরম মাংসের ঝোলের সঙ্গে আজকে দুপুরের লাঞ্চ পুরোপুরি রেডি। চেনা পরিচিত আত্মীয়ের মধ্যে কয়েকজনের নেমন্তন্ন ছিল সেদিন আমাদের বাড়িতে। আর দুপুরে খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে। মা সকলকে মাংসটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল, আর বাকি রান্নাবান্না আমি মাসি মিলে সার্ভ করে নিলাম। আর একটা আছে বাঁকুড়াতে, কোনটা? আমি এইটাই জানি। আমি তো শুনেছি নিত্যানন্দ যতদিন এসছি ততদিন ওইটাই জানি। বললাম দিকে এইদিকে আমের চাটনি আর এটা ঝিঙে আলু পোস্ত। একটুখানি ড্রাই হয়ে গেছিল, যদি এত ড্রাই হয় না। বাবাকে নুন দিয়ে দিচ্ছি, আমি তো বলি আমি বেশি করে নিয়ে আসতাম। শালপাতায় করে সেদিনে সকলে মিলে মধ্যাহ্ন ভোজন সেরে নিলাম। ছেলেগুলোর আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমরা শেষে বসেছিলাম। তারপর চলে এলাম সোজা সন্ধেবেলায়। এখন বাজে 6:30। নিজেকে রেডি করে নিলাম, বেরোবো হালখাতা করতে। ছেলে দুটোকে আগেই রেডি করে দিয়েছি। মা, আমি, পর্ণা, মাসি মিলে যাব সোনার দোকানে। আর সকালে টিউশন ব্যাচ পড়ে নিয়েছিলাম, তাই সন্ধ্যেটা পুরো ফ্রি ছিলাম। তাই সবাই মিলে গেলাম, খুব আনন্দ লাগছিল। গরমটা বেশ কম ছিল, তাই সিম্পলের মধ্যে একটা হ্যান্ডলুম শাড়ি পরে নিলাম। হালকা সাজগোজ পছন্দ করি, তাই গলায় তেমন কিছু একটা পরলাম না। আর এইদিকে দুই মহারথীকে দেখো, গানে নাচছো। तूने ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया, तेरी बातों ने ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। टिंग टिंग टिनिंग टिनिंग टिंग 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 टिनिंग टिनिंग टिंग 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 টিনিং টিনিং টিং। ওয়াও, দারুণ হয়েছে, খুব সুন্দর নাচ হয়েছে আমার। হাসতে খেলতে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সোনার দোকান। বাড়ি থেকে বেরিয়ে সামান্য দূরে, বলতে পারো পাড়ার এলাকার মধ্যেই দোকানটা, যেখানে আজকে আমরা এসেছি। বর্তমান টাইমে পুরো ফ্যামিলি মিলে আমরা এই দোকানেই সোনার গয়না বানাই। আর এই দাদার হাতের কাজও খুব ভালো। তো জনে জনে সেদিনে প্রত্যেকে একটা করে প্যাকেট পেয়েছিলাম। এটা আমার ভাগের প্যাকেট, আর দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে একটা করে মিষ্টি প্যাকেট, আর সঙ্গে ক্যালেন্ডার তো আছেই। দাদাকে দেবেন। দাদা যদি আবার চলে আসে, দাদা আসবে। দুজন ক্লায়েন্ট এসছে। ঠিক আছে। সময় নিয়ে বেরিয়েছি, শুধু হালখাতা করে বাড়ি ফিরে যাব। তাই বাবার মন্দিরে এসে প্রণাম করলাম। আর এখানে ছোট্ট করে একটু গাজন উপলক্ষে একটা মিউজিক্যাল প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সো কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে প্রোগ্রামও একটু দেখা হলো। আর দিনটাও ভালো ছিল, মা সেই জন্য একটু বাবার মন্দিরে পুজোও দিয়ে দিল। মেলার মধ্যে হঠাৎই পাপাকে দেখে আইসক্রিম খাওয়ার বায়না শুরু হয়ে গেল, কিন্তু পাপা আইসক্রিম কিনে দেয়নি, ওই যে আলুর চিপস ওইগুলো কিনে দিয়েছিল। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ব্লগ পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।